ঝিনাইদহের মহেশপুর থেকে 4টি স্বর্ণের বারসহ 2 জনকে আটক করেছে 58 বিজিবি। শনিবার বিকেলে উপজেলার কাকিলাদহ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। প্রেস ব্রিফিংয়ে বিজিবি জানায়, ঝিনাইদহের কালীগঞ্জ থেকে জীবননগরগামী হাজী ডিলাক্স নামের একটি বাসে স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কালিকাদহ বাজারে অবস্থান নেয় তারা। সে সময় বাসটির গতিরোধ করে তল্লাশি চালিয়ে আটক করা হয় কালীগঞ্জ উপজেলার খৈদ্দররাই গ্রামের সৌরভ বিশ্বাসকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় 2 কেজি 331.79 গ্রাম ওজনের 4টি স্বর্ণের বার, যার আনুমানিক মূল্য 3,69,84,776 টাকা। সৌরভ বিশ্বাসের দেওয়া তথ্য মতে কোটচাঁদপুর থেকে আটক করা হয় রণজিৎ বিশ্বাস নামের আরও একজনকে। খালিশপুর 58 বিজিবির অধিনায়ক রফিকুল আলম বলেন, আটককৃত এই সোনা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় মামলা করা হয়েছে। টহল দলটি মহেশপুর থানাধীন কাকিলাদারি বাজারস্থ মোহাম্মদ তৌফিকুর রহমান মিঠুর ফলের আড়তের পাশে গোপনে অবস্থান নেয়। পরবর্তীতে সোর্সের দেওয়া তথ্য অনুযায়ী অদ্য 27 সেপ্টেম্বর 2025 তারিখ 14:35 ঘটিকায় হাজী ডিলাক্স এক্সপ্রেস বাসটি কালীগঞ্জ জীবননগর মহাসড়কের কাকিলাদারি স্থানে উপস্থিত হলে বিশেষ টহল দলটি বাসে অভিযান পরিচালনা করে। এ সময় সৌরভ বিশ্বাস, বয়স 25, পিতা কার্তিক চন্দ্র বিশ্বাস, গ্রাম খদ্দুরাই গ্রাম, ডাকঘর খদ্দুরাই গ্রাম, থানা কালীগঞ্জ, জেলা ঝিনাইদহকে আটক করা হয়। সৌরভ বিশ্বাসের সাথে থাকা অন্য সঙ্গী শ্রী রণজিৎ বিশ্বাস, বয়স 25, পিতা অনন্ত বিশ্বাস, গ্রাম কাকমারি, ডাকঘর বলুহর, থানা কোটচাঁদপুর, জেলা ঝিনাইদহ পূর্বেই কোটচাঁদপুর বাজারে নেমে গিয়েছিল। পরবর্তীতে সৌরভ বিশ্বাসের মোবাইল থেকে তাকে ফোন করে ডেকে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে উভয়ের কাছ জিজ্ঞাসাবাদের পরে সৌরভ বিশ্বাসের নিকট থেকে 4 পিস স্বর্ণের বার জব্দ করা হয়, যার সর্বমোট ওজন 2 কেজি 331.79 গ্রাম। উল্লেখ্য যে উক্ত স্বর্ণ ভারতে পাচার উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ এর সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা হয়েছে, আইনি প্রক্রিয়া কার্যক্রম শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে।